আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা কতটা ফুলে গেছে। এবার আমি ওভেনটা জ্বালিয়ে ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে আমি 2 চামচা ঘি দিয়ে দিলাম। তো এখানে ঘিটা ব্যবহার করাই বেশি ভালো হবে। তারপর দিয়ে দেবো এর মধ্যে কতগুলো এলাচ। তো আমি এখানে 4টে এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো দুধ। তো 250 গ্রাম চালের জন্য আমি 2 কিলো গরুর দুধ নিয়েছি। দুধটা আমি ফুল ফ্যাটওয়ালা দুধ নিয়েছি। তো দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে দুধের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তারপর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল। তো চালগুলো আমি জল থেকে ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। তো আগে থেকে ভিজিয়ে রাখার কারণ কিন্তু চালগুলো হাঁড়ির তলায় লেগে যাবে না। তারপর দিয়ে দেবো কতগুলো তেজপাতা। তারপরে একটু নেড়ে চেড়ে মিডিয়াম টু লোতে ফুটিয়ে নেব। তারপর একটু পর ফোটানো হয়ে গেলে একদমই লো করে দেব আর একটা ঢাকা দিয়ে ভালোভাবে চালটা সেদ্ধ করে নেব। এদিকে আমি 250 গ্রাম চালের জন্য 400 গ্রাম খেজুরের ভিড়ে নিয়ে নিয়েছি। ভিড়েটাকে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। তো আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর আমি কতগুলো কাজু নিয়েছি, কাজুগুলোকে একটু ভেঙে নেব, তাহলে চালের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। দেখুন এদিকে আমার চালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, একদম 80% সেদ্ধ হয়ে গেছে চালটা। এবার আমি গ্রেট করা খেজুরের ভিড়েটা দিয়ে দেব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খেজুরের ভিড়েটা যেন ভালো হয়, কোনো ভেজাল ভিড়ে নিলে হবে না, তাহলে কিন্তু দুধটা কেটে গিয়ে একদম ছানা ছানা হয়ে যাবে, ভালো হবে না। আর দিয়ে দেব ভেঙে রাখা কাজুগুলো। তারপর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার কিন্তু হয়ে গেছে। আর দেখেই বুঝতে পাচ্ছেন আজকে আমি কি রান্না করেছি। তো আজকের আমার রেসিপি হলো নলেন গুড়ের পায়েস। তো আমার পায়েসটা পুরোপুরি হয়ে গেল, 100%ই রান্না হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে নামিয়ে নেব। তো দেখুন মাশাআল্লাহ আমার পায়েসটার কালারটা কত সুন্দর হয়েছে আর একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, পুরো বাড়ি মোমো করছে। তো আমার এই রান্নার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।